শাহজালালের বাংলা, শাহপরানের বাংলা, শাহ মাকদুমের বাংলা, আল্লামা সাঈদীর বাংলা কোন নাস্তিকের বাচ্চা ঠাঁই হবে না, ঠাঁই হবে না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে মাঝে মাঝে টেলিফোনে শোনানো হয় যে চুট করে দেশে চলে আসবে, ঠিক কিনা? আমরাও চাই আপনি চুট করে চলে আসেন। আপনি 2012 সালে হেফাজত ইসলামের ওপর গভীর রজনীতে অন্ধকারে যেভাবে গুলিবিদ্ধ করে তাদেরকে ধ্বংস করেছেন, তার বিচার আমরা করতে চাই। আমরা তাই আপনি দ্রুত দেশে ফিরে আসেন। এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেভাবে আপনি খুন গুম হত্যা করেছেন, আয়না ঘরে ঢুকিয়ে যেভাবে জুলুম করেছেন, আমরা এর প্রতিকার চাই, ঠিক কিনা? আমরা চাই আপনি দ্রুত দেশের মধ্যে চুট করে চলে আসেন। আল্লামা সাঈদীর উপর দীর্ঘ 13টি বছর জুলুম আর নির্যাতন করেছেন। এরপর শেষমেশ আহারে কোরআনের পাখিটাকে বিষ প্রয়োগ করে ইনজেকশনের মাধ্যমে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? এদেশের 16 কোটি তাওহীদি জনতা অপেক্ষায় আছে, আপনি আসলেই চুট করে আপনাকে পদ্মা নদীর পাড় থেকে ফেলে দেওয়া হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই চলে এসেছে, কথা বলবো না। আমার একটা প্রিয় গজল ছিল আল্লামা সাঈদীকে নিয়ে। প্রিয় মাহমুদুল হাসান কওমি মাদ্রাসার একজন বড় আলেম ফরিদপুরি, তিনি এই গজলটি বলেছেন। আমার হৃদয়ে এত লেগেছে, সাঈদী সাহেবকে নিয়ে অসংখ্য গজল হয়েছে, কিন্তু এত ভালো এই গজলটার মধ্যে আমি এত স্বাদ পেয়েছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা সামনে থেকে প্লিজ আপনারা একটু অবস্থান করেন, ওই যে ওই সাইডে অনেক জায়গা আছে। আপনারা হিজরার মতো পুরুষ মঞ্চের বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা মঞ্চের ভিতরে অবস্থান করেন, স্টেজের ভিতরে অবস্থান করেন। এই জামানার প্রিয় রাহবার আল্লামা সাঈদী, ঠিক কিনা? এই জামানার প্রিয় রাহবার আল্লামা সাঈদী, ওই যে দেখো বিদায় নিতাছে মোর কোরআনের পাখি, ওই যে দেখো বিদায় নিতাছে মোর কোরআনের পাখি। ভালোবাসার বুলবুলিটা দিয়া গেল ফাঁকি, ভালোবাসার বুলবুলিটা দিয়া গেল ফাঁকি। আদর কইরা আল্লাহ তাআলা তার নিয়াছেন ডাকি, আদর কইরা আল্লাহ তাআলা তার নিয়াছেন ডাকি। কেমন কইরা মনরে বোঝাই কলিজা যাইছি রে, ঠিক কিনা? কেমন কইরা মনিরে বুঝাই কলিজা যাইছি রে, পারলে কি আর যাইতে দিতাম তার আমাদেরকে সারি। এই দুনিয়ার প্রিয় রাহবার আল্লামা সাঈদী, ঠিক কিনা? কত দুঃখ দিলি তোরা, কত পীড়া দিলি, কত দুঃখ দিলি তোরা, কত পীড়া দিলি। বেহেশতি ফুল চইলা গেল ফিরি জান্নাতেরি বাড়ি, আদর কইরা আল্লাহ তাআলা তার নিয়াছেন ডাকি, ঠিক কিনা? এই জামানার প্রিয় রাহবার আল্লামা সাঈদী, এই জামানার প্রিয় রাহবার আল্লামা সাঈদী, ওই যে দেখো বিদায় নিতাছে মোর কোরআনের পাখি, ওই যে দেখো চইলা যাইতাছে মোর কলিজা সিঁড়ি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক প্রিয় কারি মাওলানা আব্দুল আলামিন ভাইকে দিনের জন্য কবুল করুন। আমি অধম গুনাহগার
ভাঙা কণ্ঠে কিছু কথা বলার চেষ্টা করেছি। সকলের কাছে দোয়া তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবে। আল্লাহর হাবিব তখন এই 10টি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন সূরাতুল মুমিনিনের। আরেকটি হাদিসের মধ্যে এসেছে আদাবুল মুফরাদ, ইয়াজিদ ইবনে আবানুস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, আমরা একদল লোক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট উপস্থিত হলাম এবং বললাম, ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনদের জননী, মা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটি কেমন একটু আমাদেরকে খুলাসা করেন, আমাদেরকে বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, তিনি বললেন, কানা খুলুকুল কোরআন, নবীজির চরিত্র হলো কোরআনে কারীম। এই কোরআনটি হলো নাদিয়া কোরআন প্রকাশনী থেকে ছাপা একটি গ্রন্থ, আর আমার আল্লাহর হাবিব ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। বলুন সুবহানাল্লাহ। এরপর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকরাউনা সূরাতুল মুমিনিন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি সূরা মুমিনিন পাঠ করো না? قالت, তিনি বললেন, তারা বলল, ইকরা, হ্যাঁ পড়তে পারি। তিনি বললেন, পড়ো। পড়তে শুরু করলো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা নাজিলের প্রেক্ষাপট জানলাম, এবার আসুন এই আয়াতগুলোর উপর সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লাহ পাক শুরুতেই বললেন, قد أفلح المؤمنون, successful indeed at the believers. Of course, the believers have been completely successful. আল্লাহ বলছেন কদ, অবশ্যই ফেলে মাজির শুরুতে কদ শব্দ ব্যবহার করেছে, অবশ্যই কদ আফলাহ, সফলতা লাভ করেছে মুমিনুন, যারা ঈমান এনেছে, বিশ্বাসী, অর্থাৎ ঈমান এনেছে কার প্রতি? আরো জোরে বলুন, কার প্রতি? আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, এরাই প্রকৃতপক্ষে মুমিন হয়েছে, এরাই আসল বিশ্বাসী, ঠিক কিনা? ঈমান কি জিনিস? টেস্ট অফ বিলিফ, ঈমানের স্বাদ কি, ঈমানের স্বাদ কারা পেয়েছে, এই ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় মুসলিম শরীফের বর্ণনায়। হাদিসটি বলবো আমি আপনাদের, রাগ করবেন না তো কেউ আবার যে হুজুর আমাকে বললো নাকি? আসলে ঈমানের স্বাদ এটা তো পাওয়ার দরকার আছে না নাই মুমিন জীবনে। হাদিসের মধ্যে এসেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, যাকাত আমাল ঈমান, ঈমানের শব্দ সেই ব্যক্তি পেয়েছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে খুশি হয়েছে, আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি হয়েছে, ওই ব্যক্তি তো ঈমানের স্বাদ পেয়ে গেছে। আমরা কি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছি? আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে খুশি হয়েছি? আমরা কি আমাদের ধর্ম ইসলাম হিসাবে পেয়ে খুশি হয়েছি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন, বলো না আমিন। প্রশ্ন হলো, এই যে আল্লাহকে বিশ্বাস করা, এই বিষয়ে এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর প্রাণী, আমি তাদেরকে প্রাণী বলি, জানোয়ার, যাদেরকে বলা হয় নাস্তিক। কি বলা হয়? নাস্তিক। তাদের কথা হলো আনসিন ইজ আনবিলিভেবল, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আছে না এরকম কথা? আছে। আমি জানতে চাই, তুই জন্মগ্রহণ করেছিস, তোর পিতাই যে তোকে জন্ম দিয়েছে, এটা কি তুই দেখেছিস? তাহলে তুই যে বৈধ, এর প্রমাণটা কোথায় দিবি? ঠিক কি না? যেটা দেখিস না সেটা মানিস না, তাহলে এটা কিভাবে তুই মানবি যে তুই আসলেই বৈধ পিতার জন্ম? যারা বৈধ পিতায় জন্মগ্রহণ করে তারা কোনোদিন নাস্তিক হয় না, ঠিক কি না? একজন মৌলবী একটা বাড়িতে গেল, চিন্তা করলো যে যারা আলেম ওলামা, মাদ্রাসা পড়ুয়া, কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে, এদেরকে তো আর নাস্তিকরা ঠকাতে পারবে না, এদের ঈমান তো নাস্তিকরা ধ্বংস করতে পারবে না। কিন্তু যারা সাধারণ জেনারেল পড়ুয়া,
এদেরকে সহজেই বশ বানানো যায়। এর কারণ আমরা দেখেছি মুসলিম ঘরের সন্তান 5 ওয়াক্ত সালাত পড়তো, যেই ইউনিভার্সিটিতে গেছে এসে বলে আল্লাহ বলতে কিছু নাই। এমন জ্ঞান অর্জন করে যে জ্ঞান দিয়ে আল্লাহকেই চিনতে পারে না, ওই জ্ঞানের 4 আনা দাম নাই, ঠিক কিনা? আজকের এই নাজিমউদ্দিন মডেল মাদ্রাসা, এই মাদ্রাসায় যেসব ছোট্ট বাচ্চারা যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলো, এই যে এই বিষয়গুলো একটা ইউনিভার্সিটির ছাত্র তার যদি দাঁড় করে দেয়, ওর ক্ষমতা হবে? একটা ইউনিভার্সিটির ছাত্র বিসিএস ক্যাডার হয়ে গেল, তারপরের দিন মৃত্যুবরণ করলো। আর একটা মাদ্রাসার ছাত্র একদিন মাদ্রাসায় বারান্দায় পা দিয়েছে, মৃত্যুবরণ করেছে। দাম আল্লাহর কাছে কার বেশি? কি করলেন জীবনে? মূল্য আছে? জীবনের কোনো গ্যারান্টি আছে? কতদিন বাঁচবে গ্যারান্টি আছে? নাই। এই জীবনের কোনো দাম নাই যদি আল্লাহর কোরআন আমরা না চিনতে পারি, আল্লাহকে যদি না চিনতে পারি, ঠিক কিনা? মুরব্বী চিন্তা মতো চলে গেল। বাড়িতে যাওয়ার পর লক্ষ্য করলো একজন মেয়ে সেলাই মেশিনে কাজ করতেছে। মুরব্বী জিজ্ঞাসা করলো, মা তুমি না মুসলিম ঘরের সন্তান, শুনেছি তুমি কলেজে পড়াশোনা করো, জানতে চাই আল্লাহ আছে, এই বিষয়টা একটু আমাকে বলো। তিনি বললেন, হুজুর কোরআন হাদিসের মধ্যেই তো এই বিষয়ে যথেষ্ট কথা আছে, সুতরাং আমার বলার কি দরকার, আমার থেকেও তো আপনি ভালো জানেন। হুজুর বলল, যদি কোনো নাস্তিক তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি জবাব দেবে যে আল্লাহ আছে? তিনি বললেন, এটা খুব সহজ বিষয়, আল্লাহ আছে এটা আমি আপনাকে এই সেলাই মেশিন দিয়ে প্রমাণ করে দিতে পারি। কারণ হলো এই যে একটা সেলাই মেশিন লক্ষ্য করতেছেন, এই সেলাই মেশিন এর কোনো ক্ষমতা নেই নিজে নিজে চলার। এই সেলাই মেশিন পরিচালনার জন্য একজন পরিচালক লাগে কি লাগে না? লাগে। আমার সেলাই মেশিনে আমি যদি পা দিয়ে চাপ না দিই, ওর ক্ষমতা আছে? সামান্য একটা মেশিন নিজে নিজে চলতে পারে না, তাহলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ফলকানিস্টো, পিস্টল স্টার, সৌরজগৎ, ইউনিভার্স, গ্যালাক্সি, মিল্কি ওয়ে পরিচালিত হচ্ছে, বর্ধিত হচ্ছে, সংকুচিত হচ্ছে। এইগুলো পরিচালনার জন্য একজন মালিক আছে না নাই? চিৎকার মেরে বলুন তিনি কে? আশ্চর্য বিষয়, আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে যখনই অনুসরণ করবে আমার সন্ধান মিলে যাবে। আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আমার সন্ধান মিলিয়ে দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফলতা লাভ করেছে। মুমিন কারা? ঈমান এনেছে যারা। ঈমান যদি না থাকে কোনো দাম আছে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কোনো সফলতা নেই, কোনো পুণ্য নেই, আমি আমার চেহারাটা কিবলার দিকে করে দিলাম আর ঠাস ঠুস করে 2-4টা সিজদা দিয়ে দিলাম আর নিজেকে সফল মুমিন দাবি করলাম, জান্নাতি মনে করলাম, এইটার মধ্যে কোনো সফলতা। প্রকৃত সফলতা হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি ঈমান আনবে কার প্রতি? ঈমান যদি না থাকে কোনো দাম আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসা করছেন সূরা হাশরের মধ্যে, লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। বান্দা বলো তো দেখি, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কি এক হতে পারে? যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কি এক হতে পারে? জান্নাতীর নামাজ আর জাহান্নামীর নামাজ কি এক হতে পারে? এক হতে পারে না। জান্নাতীকে ওয়াজের মঞ্চে আপনি ঠিকই পেয়ে যাবেন, গানের মঞ্চে কোনোদিন জান্নাতীকে পাওয়া যাবে? ওইদিকে যারা মুনাফিক, জাহান্নামী যারা কাফের, ওদেরকে গানের মঞ্চেও পাবেন, আবার পূজার মঞ্চেও
ওদের পূজার মঞ্চেও পাবেন, গানের মঞ্চেও পাবেন। এইরকম নেতা বিগত দিনে আমাদের ছিল কি ছিল না? গানের মঞ্চেও থাকে, আবার পূজার মঞ্চেও থাকে। আবার বলে এই যে পূজা মণ্ডপ চলছে, তারা বলে ধর্ম যার যার উৎসব সবার। বলুন নাউজুবিল্লাহ। বিংশ শতাব্দীর সব থেকে বড় কুফরি কথা হলো ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব সবার। এইটা হলো বিংশ শতাব্দীর সব থেকে বড় কুফরি কথা, ঠিক কিনা? এই কথা যারা বলে আমরা বলতে চাই এরা হলো টাটকা মুনাফিক। মুনাফিক চেনেন আপনারা? মুনাফিক চেনেন? সমাজের বড় নেতা, অপরাধী এসেছে দুইজন ব্যক্তি, বিবাদী পক্ষ আর বাদী পক্ষ। বাদী পক্ষ এসে নালিশ করেছে যে বিবাদী পক্ষ আমাকে মারধর করেছে বিনা কারণে। তো বলছে তোমার কথা ঠিক আছে। এবার বাদী পক্ষ এসে বলে সেও আমাকে মারধর করেছে, বলে তোমার কথাও ঠিক আছে। তো তখন পাশে যিনি ছিলেন চামচা, নেতার চামচা, তো চামচা সাহেব বলতেছে যে নেতা সাহেব, একজন বাদী একজন বিবাদী, একজন আসামি হয় আর একজন নিরপরাধী হয়। তা আমার প্রশ্ন হলো দুইজনে কিভাবে ঠিক হয়? তার কথাও বললেন তোমার কথা ঠিক আছে, বিবাদীর কথাও বললেন তোমার কথা ঠিক আছে, তো দুইজনের কথা আবার কিভাবে ঠিক হয়? এটা কেমন কথা? তো নেতা সাহেব বলতেছে যে তোমার কথাও ঠিক আছে। এইটা হলো মুনাফিক। মুনাফিকের কাছে মুসলমানও ঠিক আছে, আবার বেঈমানও ঠিক আছে। এই ধরনের মুনাফিক মার্কার নেতা যেন আগামীতে নির্বাচনে আগামীতে যেন জয়লাভ করতে না পারে, এই শপথ আজকের এই মঞ্চ থেকে মুসলমানকে নিতে হবে। আমরা মুসলমান, আমরা মুসলিম নেতা দেখতে চাই আমাদের সমাজে, যারা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে এইরকম জারজ মার্কার নেতা আমাদের দরকার নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা জান্নাতে আর যারা জাহান্নামে এরা কি সমান হতে পারে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise have achieved the ultimate success of life. জান্নাতবাসীরাই জীবনের চূড়ান্ত সফলতা লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার মুমিন যারা, আমরা চিনতে পেরেছি যারা ইমান এনেছে কার প্রতি? যারা ইমান এনেছে রাসূলের প্রতি, যারা ইমান এনেছে কোরআনের প্রতি, যারা বিশ্বাস করে তাকদীরের প্রতি, যারা বিশ্বাস স্থাপন করেছে পরকালের প্রতি, যারা বিশ্বাস স্থাপন করেছে জান্নাত জাহান্নামের প্রতি, এরাই প্রকৃতপক্ষে মুমিন, ঠিক কিনা? একটাও যদি কেউ বাদ দেয় সে কি আর মুমিন হতে পারে? সে কি জান্নাতি হতে পারে? অসম্ভব, ইম্পসিবল। আল্লাহ পাক এই সূরার মধ্যে সফল মুমিনদের 7টি বৈশিষ্ট্য বলেছেন। কয়টি বৈশিষ্ট্য? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বৈশিষ্ট্য তুলে ধরছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন তো তারাই যারা তাদের নামাজে বিনয়, নামাজের মধ্যে বিনয় অবলম্বন করবে। যারা সফল মুমিন হলো তারা। বলুন সুবহানাল্লাহ। সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো তারা যখন নামাজ আদায় করবে নামাজের মধ্যে বিনয় অবলম্বন করবে, ঠিক কিনা? সংক্ষেপে বলতে চাই, বিনয়ের নামাজটা শুনে কি এই উপমহাদেশের বর্তমান বিশ্বের গ্র্যান্ড মুফতি আল্লামা তাকি উসমানী রহিমাহুল্লাহ তিনি তার ইসলাতে হুকুমাতের 14 নম্বর খণ্ডে বিনয় নামাজের 2টি গুণ তিনি তুলে ধরেছেন। প্রথম গুণ হলো খুশু, আর দ্বিতীয় গুণ হলো খুদু। যেই নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকে ওই নামাজটাই হলো বিনয়ের নামাজ, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আমরা অনেক ইমামের কাছে শুনেছি যে নামাজের মধ্যে খুশি খুজু নাই। এখন প্রশ্ন হলো খুশু কি আর খুজু কি, এটা জানার দরকার আছে না নাই? সংক্ষেপে বলে যাই, খুশু মানে হলো আন্তরিক বিনয়, আর খুদু মানে শারীরিক বিনয়। আন্তরিক বিনয় হলো নামাজ পড়তেছি এই মসজিদে, আমার মনোযোগটা চলে গেল সিনেমা হলে, এমন হয় কি হয় না? নামাজ পড়তেছি মসজিদে, মনোযোগ চলে গেল খেলার মাঠে। নামাজ পড়তেছি মসজিদে, মনোযোগ চলে গেল বাজারে।
ঘাটে মাঠে এই রকম মনোযোগটা যদি আমার অন্যদিকে চলে যায়, তাহলে ওই নামাজের খুশুটা ছুটে যায়। খুদু হলো শারীরিক বিনয়। নামাজ পড়তেছেন অথচ টুপি ঠিক করতেছেন, আবার নামাজ পড়তে পড়তে অনেকে বোতামগুলো লাগায়, নামাজ পড়তে পড়তে প্যান্টের নিচে যে দুমড়ানো হয় এই দুমড়ানোগুলো শার্ট করা হয়। এইরকম অনেক মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এই নামাজগুলো কি খুশু খুজুর নামাজ? না। খুশু খুজু যদি না থাকে তাহলে বিনয় থাকে না, আর বিনয় যদি না থাকে ওই নামাজের নামাজ কবুল হতে পারে? সাহাবীদের নামাজের মধ্যে কেমন বিনয় ছিল লক্ষ্য করেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসেছে, মদিনার বিশিষ্ট ধনীদের মধ্যে একজন অন্যতম ধনী ছিলেন। অনেকগুলো তার বাগান ছিল। তিনি একবার তার শ্রেষ্ঠ বাগানের মধ্যে নামাজ আদায় করেছিলেন। হঠাৎ নজর চলে গেল বাগানের ফলের দিকে। লক্ষ্য করলেন একটি গাছের মধ্যে এত পরিমাণ ফল ধরেছে। একটি পাখি পাকা একটি ফল খাওয়ার জন্য ওই ফলের মধ্যে যখন মুখটি লাগিয়েছে, এক পর্যায়ে পাখিটি যার চতুর্দিক থেকে ফলের চাপে আর বের হতে পারে না। এই দৃশ্য দেখে তার বড্ড ভালো লাগলো। কারণ কৃষক যখন তার ফসল ভালো হয়, কৃষকের মুখে হাসি চলে আসে, ঠিক কিনা? যখন বাজারজাত করতে যায় তখন কৃষকের মুখে বেজার হয়ে যায়, ঠিক কিনা? কারণ বাজারে সিন্ডিকেট আছে না নাই? এই সিন্ডিকেট দূর করতে হবে। সারা বছর কৃষকরা কষ্ট করে ফসল ফলাবে, আর আমার দেশের কিছু সিন্ডিকেট ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে কৃষকদের থেকে জুলুম করে তাদের ফসলগুলো কেড়ে নিয়ে আবার পরবর্তীতে দাম বৃদ্ধি করে তারা ব্যবসা করে ধনী হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? সম্মানিত হাজিরিন, তিনি খুশি হলেন, কারণ এত ফল হয়েছে যে পাখি আটকা পড়ে গেছে, বের হতে পারে না। হযরতে তালহা তিনি যে নামাজের মধ্যে আছেন এই বিষয়টি তিনি ভুলে গেছেন। এক পর্যায়ে কি হলো? এক পর্যায়ে তিনি কত রাকাত নামাজ পড়ছেন এই বিষয়টি ভুলে গেছেন। তিনি কি করবেন? কোন রকম আন্দাজের ভিত্তিতে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে মসজিদে নববীতে গেলেন। ফজরের নামাজ পড়ে নবীজির সঙ্গে দেখা হলো। ওগো নবীজি, গত রাত্রি নামাজের মধ্যে এমন একটি বিষয় আমার সঙ্গে ঘটে গেছে যেখানে আমার খুশু হারিয়ে গেছে। আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় ওই বাগানের কারণে বাধা সৃষ্টি হয়েছে। যেই বাগান আল্লাহর সঙ্গে সাক্ষাতে আমাকে বাধা প্রয়োগ করে, আমার খুশির মধ্যে বিবাদ সৃষ্টি করে, ওই রকম বাগানের আমার কোনো দরকার নাই। কেউ সুবহানাল্লাহ বললেন? আমি কি বলেছি আপনাদের বাগানগুলো মাঠঘাট যা আছে সব দান করে দেন? বলেছি? তাহলে খুব সুবহানাল্লাহ বলছেন না কেন? ভয় করছে নাকি? ভয় করছে? ভয় করছে না। সম্মানিত হাজিরিন, সাহাবীদের নামাজের বিষয়টি এমন ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো তারা যখন নামাজ পড়বে নামাজের মধ্যে বিনয় অবলম্বন করবে। কি অবলম্বন করবে? আমার সমাজে অনেক মানুষ আছে, অনেক আলেম এমন দেখেছি যারা নামাজগুলো ঠিক মতো পড়ে না। আছে না নাই? আছে। নামাজ না পড়লে মুমিন জীবনে কোনো সফলতাই নাই। Salah is the only way to reach Allah. If you want to get success, you have to pray on time. যদি সফলতা পেতে চাও তাহলে সময় মতো নামাজ আদায় করে নাও। কার কথা? হাদিসের মধ্যে পড়েছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। বান্দার দুনিয়ার জীবনে যত আমল হয়েছে কিয়ামতের দিন সকল আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যার নামাজ ঠিক থাকবে ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে এবং সফলতা লাভ করবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা। যার নামাজ ঠিক থাকবে না ওই ব্যক্তি সেই দিন পাকড়াও হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মুজরিমদেরকে, মা সালাকাকুম ফি সাকার,
কেন সাকার নামক জাহান্নামে এসেছো? আল্লাহ পাক আমাদের কত নাজ নিয়ামত দান করেছেন, অথচ তোমরা কেন জাহান্নামের মধ্যে আগুনে পড়তেছো? জাহান্নামীরা সেই দিন প্রথম যে জবাবটি দেবে, সেই জবাবটি হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা প্রথম জবাব দিয়ে দেবে যে দুনিয়ার জীবনে আমরা মুসল্লি হতে পারি নাই। মুয়াজ্জিন আমাদেরকে আহ্বান করেছে, একবার দুইবার নয়, প্রতিদিন 5 বার মুয়াজ্জিন আহ্বান করেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে চলে আয়, চলে আয়, চলে আয়, নামাজের দিকে চলে আয়। আসলেই হাইয়া আলাল ফালাহ, কপাল খুলে যাবে, মঙ্গল হবে। আল্লাহর কুদরতি পায়ে মাথাটা লুটিয়ে দে, তোর কপাল ভালো হয়ে যাবে, তোর জীবন ধন্য হয়ে যাবে, তুই জান্নাতি হয়ে মসজিদ থেকে বের হয়ে যাবি। নামাজ পড়তে পারি নাই। প্রিয় ভাইয়েরা, আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বলে দাও আমিন। তাহলে সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য পেলাম, সফল মুমিনেরা যখন নামাজ আদায় করবে তখন তারা নামাজের মধ্যে বিনয় অবলম্বন করবে, তাদের নামাজটা হবে বিনয়ের নামাজ। বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগছে নাকি? চলবে আলোচনা। নামাজ আদায় করব কয় ওয়াক্ত? নামাজ যদি ছেড়ে দেই জাহান্নাম আছে না নাই? সালাত তোমারই বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জোড়ে খুশবু প্রতিদিন। সবাই বলুন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জোড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিনি তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, ঠিক কি না? মুমিনি তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা, বলুন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। চিৎকার মেরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। সম্মানিত হাজিরিন, কষ্ট পেলেন নাকি? আলোচনা চলবে, কতক্ষণ চলবে? হ্যাঁ, প্রধান মেহমান যতক্ষণ থাকবে অন্তত ততক্ষণ থাকলেই হবে। শেষ মোনাজাত করবেন তো? সম্মানিত উপস্থিতি, সফল মুমিনের তালি প্রথম বৈশিষ্ট্য আলোচনা মুখস্থ করতে হবে। সফল মুমিনের বৈশিষ্ট্য কয়টি বলেছি? 7টি। কয়টি বলেছি? প্রথম বৈশিষ্ট্য বলেছি নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ পড়তে রাজি আছি আমরা সবাই? সম্মানিত উপস্থিতি, সফল মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা অযথা কথাবার্তা থেকে বিরত থাকে, অপ্রয়োজনীয় কাজকর্ম কথা থেকে বিরত থাকে, অনর্থক কথাবার্তা থেকে তারা বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পরিচয় দিচ্ছেন সফল মুমিনদের ব্যাপারে। কুরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দা তো তারাই জমিনের মধ্যে যখন চলাফেরা করে অত্যন্ত বিনয়ের সাথে মাথাটা নিচু করে অত্যন্ত বিনয়ের সঙ্গে জমিনের মধ্যে চলাফেরা করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, জাহিলরা যখন তাদেরকে আটকায়, বিতর্ক চেষ্টা করার জন্য, অর্থক কথা বলার জন্য, অপ্রয়োজনীয় কথা বলে অপমান অপদস্থ করার যখন চেষ্টা করে, তখন তারা জাহেলদের পাশ কাটিয়ে যায় এবং বলে ক্বালু সালামা, জাহেলদেরকে সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে নেয়। সুবহানাল্লাহ বললেন না কেউ? জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পড়েছে, মিশকাতুল মাসাবি গ্রন্থের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করেন, আশা করা যায় সফলতা পাবেন। হযরতে আবু বকর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গায় অবস্থান করেছেন। এমন সময় অপরিচিত একজন ব্যক্তি বাহির হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করলো, অকথ্য ভাষায় গালিগালাজ করলো। আবু বকর কিছুই বলে না, চুপচাপ আছে। আমাদের সমাজে এমন মানুষ আছে, হুজুর দেখলে গালি শুরু করে দেয়। এই সেই রাজাকারের বাচ্চা, এই সেই মৌলবী, এই সেই রাজাকার, এই সেই যুদ্ধ অপরাধী, আছে না নাই? চেনেই না হুজুরকে, অথচ হুজুরকে গালিগালাজ শুরু করে দিল। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন, সেই সময় এটা আজকের নতুন বিষয় নয়, সেই পূর্বের যুগ থেকে এটা ঘটে আসছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, তিনি কোনো জবাব দিচ্ছিলেন না। আর এইদিকে আল্লাহর হাবিব লক্ষ্য করলেন, তিনি যখন জবাব দিচ্ছেন না, মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আবু বকর, তিনিও তো রক্ত মাংসের মানুষ, তার ভাষাটা যখন খুবই খারাপ হয়ে গেল, এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি একটি কথার জবাব দিয়েছেন। আর জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মনটা তার ভীষণ খারাপ হয়ে গেল। তিনি সেখান থেকে বিদায় গ্রহণ করলেন এবং হযরতে আবু বকর এই দৃশ্য দেখে তিনিও নবীজির পিছন ধরলেন আর বললেন, ওগো নবীজি, আমি কিছুই বুঝলাম না। লোকটি যখন আমাকে গালিগালাজ করছিল, আমি চুপচাপ ছিলাম, আপনি মুস্কি মুস্কি হাসছিলেন, কিন্তু কি এমন ঘটে গেল যখন লোকটি একটি কথার জবাব আমি দিলাম, আপনার মনটা খারাপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল, আপনি বিদায় নিলেন? এর কারণ তো আমি বুঝতে পারলাম না। বলবো কারণ? শুনবেন? আল্লাহর হাবিব বললেন, ওই লোকটি তোমাকে যখন অকথ্য ভাষায় গালিগালাজ করছিল, আমি লক্ষ্য করেছি তুমি চুপচাপ ছিলে। আর যতক্ষণ তুমি চুপচাপ ছিলে, আবু বকর শোনো, আমি যখনই তুমি একটি কথার জবাব দিয়েছো, জবাব দেওয়া মাত্র ফেরেশতা ওখান থেকে বিদায় গ্রহণ করেছে, তখনই আমার মনটা খারাপ হয়ে গেল, মলিন হয়ে গেল। এই জন্য জাহেলরা আমাদের যত বাজে কথাই বলুক, তাদের সঙ্গে জ্ঞান যাবে, তাদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করা কিংবা তাদের কথার জবাব দেওয়ার দরকার আমাদের নাই। আমরা বলেছি আমাদেরকে গালি দাও, সমস্যা নাই। আমার বাবাকে গালি দাও, সমস্যা নাই। আমার হুজুরকে গালি দাও, সমস্যা নাই। কিন্তু আমার কোরআনকে নিয়ে যদি বাজে কথা বলা হয়, আমার ইসলামকে নিয়ে যদি বাজে কথা বলা হয়, আমার হাড মুসলমানদের হাড হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার রাসূলকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয়, এই বাংলার জমিনে একজন তাওহীদি জনতা বেঁচে থাকা পর্যন্ত ওই জানোয়ার মার্কা মানুষগুলোকে টিকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করি কিছু সময় হলে নাস্তিকরা জেগে ওঠে মাঝে মধ্যে, নিজেদেরকে পরিচিত লাভ করানোর জন্য কোরআন নিয়ে বাজে কথা বলে, আর না হয় আল্লাহ রাসূলকে নিয়ে, ঠিক কিনা? কিন্তু সময় চলে এসেছে যেই মুখ দিয়ে আল্লাহ রাসূলের নামে বাজে কথা বলা হবে, যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের কপিগুলো ছিঁড়া হবে। আমরা বলতে চাই, এই ধরনের জানোয়ারদেরকে চিহ্নিত করেন, এদের জিহ্বা টেনে ছিঁড়ে কুকুর পালতে খাওয়ানো। এবাদের বাক্যে রাজাছেন কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই।
সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে না তো? হাদিসের মধ্যে এসেছে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা বিল্লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার অর্থে সেই তো মুসলিম যার হাত এবং মুখ থেকে, জবান থেকে তার অপর ভাই নিরাপদ থাকে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ পাক সফল মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিন তো তারাই যারা তাদের যাকাত দানে সক্রিয় থাকে। কি দানে সক্রিয় থাকে? যাকাত কি আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে? নাই। কিভাবে প্রতিষ্ঠিত থাকবে? কারণ ইসলাম যতদিন রাষ্ট্রে না পৌঁছাবে, কোরআন দিয়ে যতদিন এই দেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত 100% জাকাত প্রতিষ্ঠিত এই দেশে হবে। আর জাকাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কি হবে? এই দেশে আর গরিব মানুষ আমরা খুঁজে পাবো। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে জাকাত কিভাবে প্রতিষ্ঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দারা, আমার মুমিন বান্দারা যখন ক্ষমতায় চলে যাবে, গণভবনে যখন চলে যাবে, তখন তারা 4টি বিষয় গুরুত্ব দেবে। 4টি বিষয় তারা সমাজের মধ্যে জারি করে দেবে, আইন জারি করে দেবে। কয়টি বিষয়? 1 নম্বর বিষয় হলো আকামুস সালাত। তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে, আমাদের বিধান জারি করে দেবে। আজান হয়ে যাবে, যে নিজেকে মুমিন দাবি করবে, নিজেকে মুসলিম দাবি করবে, তার জন্য নামাজের বিধান ফরজ হয়ে যাবে। সব কাজ বন্ধ রেখে তাকে মসজিদে চলে আসতে হবে। আপনারা চান কি চান না এই নিয়ম সমাজে চালু হোক? শান্ত। এরপরে দ্বিতীয় বিষয় আল্লাহ বললেন, আমার ইমানদার বান্দারা ক্ষমতায় গেলে 2 নম্বরে তারা যাকাতের বিধান জারি করবে। কারণ সমাজ থেকে অসচ্ছলতা, সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর করতে হলে যাকাতের বিধান জারি করার দরকার আছে না নাই? এরপর আমার ইমানদার বান্দারা ক্ষমতায় গেলে 3 নম্বর যে কাজটি করবে সেটা হলো ওয়া আমারু বিল মা'রুফ। তারা সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউনা আনিল মুনকার। 4 নম্বর তারা জাতিকে নিষেধ করবে অন্যায় কাজ থেকে। কোন কাজ থেকে? বিগত দিনে আমরা লক্ষ্য করেছি আমাদের নেতাগুলো ভালো কাজের আদেশ তো করেই নাই, বরং বলেছে সুদ খাও, ঘুষ খাও, তবে পরিমাণ মতো। কি মতো? এটা কি কোনো ভালো কাজের আদেশ হলো ভাই? ঘুষ খাও কি মতো? পরিমাণ মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন হাদিসের মধ্যে এসেছে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের সময়ের ঘটনা। সে সময় যাকাতের বিধান জারি হওয়াতে ওই এলাকাতে গরিব মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যায়। হযরতে ওমর বিন আব্দুল আজিজের সময়ের ঘটনা। একজন ব্যক্তি 1 দিন 2 দিন নয়, 7 দিন একটি বাস্তা নিয়ে ঘুরতেছে। যেই বাস্তার মধ্যে যাকাতের অর্থ ছিল, যাকাতের টাকা ছিল, তিনি ঘুরতেছেন, গরিব মানুষ খুঁজতেছেন। রাস্তায় রাস্তায়, মহল্লায় মহল্লায় ব্যান্ড বাজিয়ে গরিব মানুষ খুঁজতেছেন যাকাত দেওয়ার জন্য। তিনি 7 দিন ঘোরার পর ক্লান্ত শ্রান্ত অবস্থায় সেখানে বসে আছেন। এমন সময় আরেকজন ব্যক্তিকে লক্ষ্য করা গেল, তিনি একটি বাস্তা নিয়ে খুব ক্লান্ত অবস্থায় সেখানে এসে অবস্থান করলেন। এরপর যিনি 3 দিন ঘুরছিলেন তিনি বললেন, যিনি 3 দিন ঘুরছিলেন তিনি চিন্তা করলেন, যাই হোক এবার একটা লোক পাওয়া গেল যাকাত দেওয়ার জন্য।
এবার তিনি বললেন, ভাইজান অনেক কষ্ট করে আপনাকে খুঁজে পেলাম, এই যে জাকাতের মালগুলো আমি আপনাকে দিতে চাই, এই মালগুলো নিয়ে আপনি আমাকে উদ্ধার করুন। যিনি 3 দিন ঘুরে ওই ব্যক্তিকে বলছেন, ওই ব্যক্তি কয়দিন ঘুরছিল? 7 দিন। তো বলতেছে, ভাই আমাকে দেখে কি আপনার ফকির মনে হয়? হ্যাঁ, 7 দিন ঘুরতেছি, এই জন্য চেহারার এই অবস্থা হয়েছে, ব্যাগ পর্যন্ত ছিঁড়ে গেছে, তাই বলে কি আমি ফকির হয়ে গেছি? আপনি কি মনে করছেন আপনার ওই ব্যাগে যতটুকু জাকাতের অর্থ আছে তার থেকে দ্বিগুণ বেশি আমার এই ব্যাগের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এমন সমাজ প্রতিষ্ঠিত হোক, চান কি চান না? জোরে বলুন, চান কি চান না? এমন সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কোরআনের বিধান সমাজে জারি করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে সফল মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য বললাম, সফল মুমিন জাকাত দানে তারা সক্রিয় হয়ে যাবে। সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য বলেছি, তারা যখন নামাজ আদায় করবে, নামাজটা কিসের নামাজ হবে? বিনয়ের নামাজ। কিসের নামাজ? সফল মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছি, তারা অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকবে। এরপর সফল মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য বলেছি, তারা জাকাত দানে সক্রিয় হয়ে যাবে। এই 3টা বৈশিষ্ট্য মুখস্থ হয়েছে আপনাদের? হয়েছে মুখস্থ? আলোচনা মুখস্থ করতে হবে। আজকাল তো তাফসির মাহফিলের নামে নাটক ও রসিকতা, কৌতুকের মঞ্চ বানানো হয়েছে, ঠিক কিনা? আজে বাজে গায়কদেরকে ভাইরাল করে তাদের কাজ হলো বাড়িতে বসে বসে কিছু হিন্দি সিরিয়াল, হিন্দি গান মুখস্থ করে এসে মঞ্চে বাইরে টান একটা দিয়ে দিল, আর আপনারা তাদের জন্য পাগল হয়ে তাদেরকে মঞ্চে আনছেন, যাদের আলোচনার না আছে কোনো বিষয়, না আছে কোনো তাসির, আছে কি শুধু গান আর গান, ঠিক কিনা? ওয়াজের নামে আওয়াজ চলতেছে। এই ধরনের ডাস্টবিন, আমি এদেরকে বলি সমাজের জন্য এরা ডাস্টবিন। এই ডাস্টবিন মুক্ত মাহফিল করতে হবে, ঠিক কিনা? সত্যিকার অর্থে যারা কোরআন থেকে কথা বলে, যারা জ্ঞান গর্ব আলোচনা করে, যারা ইসলামের কথা বলে, আপনারা তাদেরকে দাওয়াত দেন, তাহলে জাতির জন্য কল্যাণ হবে। আর তা না হলে আগামী দিন আপনারা ওই মমতাজ মার্কা লোকদেরকে দিয়ে আবার এই সমাজের মধ্যে পার্লামেন্টে গান শোনা লাগবে আপনাদের, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সফল মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে যারা যুবক। আল্লাহ পাক কি বলছেন লক্ষ্য করে? আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য সম্পর্কে বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সফল মুমিন তো তারাই যারা তাদের যৌনাঙ্গের হেফাজত করে, যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। বর্তমান প্রেক্ষাপটে এটা মানা খুবই কঠিন হয়ে গেছে, বিশেষ করে আমাদের যুবক ভাইদের জন্য, ঠিক কিনা বলুন? আহারে যুবক, বিয়ের আগে তুমি অপরিচিত একজন নারীকে নিয়ে ঘুরতে চলে যাও পার্কে, আছে না নাই? স্ত্রীও না, বোনও না, বউ না, মাও না, মেয়েও না, একটা যুবক অপরিচিত একজন নারীকে নিয়ে রাস্তা দিয়ে চলে যায়। এই সমাজের মধ্যে এমন ঘটনা ঘটছে কি ঘটছে না? যুবককে যদি বলা হয় যে মেয়েটি কে, যুবক জবাব দেয়, শি ইজ মাই গার্লফ্রেন্ড। কথা বলে না? ঝাঁটাপিটা করার দরকার, ঠিক কিনা? যুবকদেরকে ধরে ঝাঁটাপিটা করে বিদায় করেন, দেখবেন 2-4টে করবেন, এরপর থেকে দেখবেন আর কেউ সাহস পাবে না এই অপকর্ম করা। এই দায়িত্ব নিজ হাতে তুলে নেন, কারণ প্রশাসন যেটা করছে, প্রশাসন চায় যে বিয়ের আগেই ওরা কাজ ছেড়ে ফেলুক, আর বিয়ের আগে কাজ করলেই তো অবৈধ জন্মাবে, আর অবৈধরা যখন জন্মগ্রহণ করবে অবৈধরাই ক্ষমতায় যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন সফল মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হলো তারা কিসের হেফাজত করবে? যৌনাঙ্গের হেফাজত করবে। আল্লাহর হাবিব বলছেন, বুখারীর একটি হাদিসের মধ্যে, বুখারীর বর্ণনা এসেছে, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলছেন, মাইয়াদমাননি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিসলাইহি আদমান লাহুল জান্নাহ। মাইয়াদমাননি,
যে ব্যক্তি দুইটি বিষয়ের গ্যারান্টি দেবে, কয়টি বিষয়ের? দুইটি বিষয়ের গ্যারান্টি দিতে পারবে। আল্লাহর নবী বললেন আদমান লাহুল জান্নাহ, আমি নবীজি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা বিষয়ের যদি কেউ গ্যারান্টি দিতে পারে, আল্লাহর হাবিব বললেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব, আমি নিজে তার জিম্মাদার হয়ে যাব, আমার সঙ্গে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে অবস্থান করবে। এক নম্বর আল্লাহর নবী বললেন মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিসলাইহি, এক নম্বর হলো যে ব্যক্তি তার দুই চৌলের মধ্যে অবস্থিত জিহ্বা, জিহ্বাকে অনর্থক অপ্রয়োজনীয় বাজে কোনো কাজে ব্যবহার করবে না। এই জিহ্বা দিয়ে হারাম কোনো খাবার ভক্ষণ করবে না, এই জিহ্বা দিয়ে কাউকে গালিগালাজ করবে না, এই জিহ্বা দিয়ে কোনো বাজে কথা বলবে না, এই জিহ্বা দিয়ে হারাম কাজের আদেশ কাউকে করবে না। এই জিহ্বা দিয়ে কি তেলাওয়াত করবে? আরো জোরে বলুন, কি তেলাওয়াত করবে? এই জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত করবে, এই জিহ্বা দিয়ে তাফসীর মাহফিল করবে, এই জিহ্বা দিয়ে কার নাম নেবে? কোরআনের পথ ছাড়া, ইসলামের পথ ছাড়া আরো পথ আছে না নাই? কথা বলেন, আরো দিন আছে না নাই? আরো কিতাব আছে না নাই? কিন্তু জান্নাতের পথ, সঠিক পথ হলো কিসের পথ? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। জোরে বলুন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। ঠিক কিনা? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে আসে, তার বুকেতে আসে খোদার অশেষ রহমত, অশেষ রহমত। বলুন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ আমারি রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। পাখালির গানে যাবি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমারি রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। চিৎকার মেরে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম, আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি এক নম্বর জিহ্বার গ্যারান্টি দেবে, আর দুই নম্বর লজ্জা স্থানের গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারবে। লজ্জা স্থান দ্বারা কোনো জেনার কাজ করবে না, অবৈধভাবে লজ্জা স্থানকে ব্যবহার করবে না, হারাম কাজে ব্যবহার করবে না, বিবাহের পরে বৈধ পন্থায় লজ্জা স্থানকে ব্যবহার করবে। এই গ্যারান্টি যারা দিতে পারবে, আল্লাহর হাবিব বললেন আদমান লাহুল জান্নাহ, আমি নবীজি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার দিনী ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিবকে একজন ব্যক্তি, তিনি তখনও সাহাবী হন নাই, আল্লাহর হাবিবকে এসে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, আমি ঈমান এনে মুমিন হতে চাই, আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমি ঈমান এনে মুমিন হতে চাই, কালেমা পড়ে মুসলিম হতে চাই। আমার নবীজি খুশি হলেন। ওই ব্যক্তি এক পর্যায়ে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুমিন হতে পারি, তবে শর্ত হলো
আমাকে একটা কাজের অনুমতি দিতে হবে, যেই অনুমতি ইসলামে নাই, আর সেই কাজটি হলো আমাকে জেনার অনুমতি দিতে হবে। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ। তার মানে আপনারা কি জেনার সাথে জড়িত আছেন নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। যে আমাকে জেনার অনুমতি দিতে হবে। চিন্তা করেন, আল্লাহর হাবিবের সামনে এরকম কথা বলা। এইদিকে সাহাবী ওমর রেগে তো একেবারে অবস্থা খারাপ। নবীজি একবার অনুমতি দেন, ওর এত বড় স্পর্ধা, আপনার সামনে এরকম বিয়াদবি করে, ওর কল্লা এখনই ওড়াবো। কিন্তু আমার নবীজি তিনি তো অন্যদের মতো ছিলেন না, খুবই বিনয়ী, খুবই নম্র, ভদ্র এবং ঠান্ডা মেজাজের একজন মানুষ তিনি ছিলেন। আবার নবীজি বললেন, ওমর তুমি থামো, আমি দেখতেছি বিষয়টি। আল্লাহর নবী সাহাবীকে, তিনি তো তখনও সাহাবী অন্যায় বললেন যে দেখো তোমার বাড়িতে কি তোমার স্ত্রী আছে? যুবক উত্তর দিয়ে দিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, অবশ্যই আমার বাড়িতে আমার স্ত্রী আছে। এরপর জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কি তোমার মেয়ে আছে? বললেন হ্যাঁ। তোমার বাড়িতে কি তোমার মা আছে? বললেন হ্যাঁ। তোমার বাড়িতে কি তোমার কোনো বোন আছে? বললেন হ্যাঁ। আবার নবীজি বললেন, যুবক তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি কি অনুমতি দেবে? যুবক বলল, অনুমতি তো দেব না, আমি পারলে ওর কল্লাটা উড়িয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার নবীজি জিজ্ঞাসা করলেন, যুবক তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করার জন্য অনুমতি চাই, যুবক তুমি কি অনুমতি দেবে? যুবক বলল, অনুমতি তো দেবই না, আমি পারলে তাকে হত্যা করব। আবার নবীজি জিজ্ঞাসা করলেন, যুবক তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চাই তুমি কি অনুমতি দেবে? যুবক বলল, সম্ভব, আমি কোনোভাবেই দেব না। যুবক তোমার কন্যার সঙ্গে যদি কেউ এইরকম অপকর্ম করতে চাই তোমার কাছে যদি অনুমতি চাই, যুবক তুমি কি অনুমতি দেবে? যুবক বলল, অসম্ভব, আমি কোনোভাবেই অনুমতি দিতে পারি না। আমার নবীজি বললেন, যুবক তাই যদি হয়, তুমি যদি অনুমতি প্রদান না করো যুবক, তাহলে আমি বলতে চাই তুমি যেই মেয়ের সঙ্গে জিনা করবে নিশ্চয় ওই মেয়েটি কারো না কারো মা। তুমি যেই মেয়ের সঙ্গে জিনা করবে নিশ্চয় ওই মেয়েটি কারো না কারো স্ত্রী। সবাই ঠিক বলছেন না? তুমি যেই মেয়ের সঙ্গে জিনা করবে ওই মেয়েটি নিশ্চয় কারো না কারো কন্যা সন্তান। তুমি যেই মেয়ের সঙ্গে জিনা করবে ওই মেয়েটি নিশ্চয় কারো না কারো বোন। যুবক কেমনি তুমি একজনের বোনের সঙ্গে, একজনের মায়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, মেয়ের সঙ্গে জিনা করো, অথচ তুমি তোমার নিজের বোন, নিজের মা, নিজের স্ত্রীর সঙ্গে জিনা করার অনুমতি দিচ্ছ না। আমার নবীজি এত সুন্দর করে যখন বিশ্লেষণ করলো, নবীজির এই বিশ্লেষণে অবাক হয়ে হতভম্ব হয়ে আহারে যুবকটি বলে ফেলল, ওগো নবীজি আমার বুঝতে বাকি নাই, এত সুন্দর করে আজ পর্যন্ত আমাকে কেউ বোঝাই নাই। এত সুন্দর করে যদি কেউ আমাকে বোঝাতো তাহলে আর কোনোদিন আমার দ্বারা জিনা হতো না। ওগো নবীজি আমি বুঝতে পেরেছি ইসলাম কত সুন্দর, কত সুমহান। এত সুন্দর শিক্ষা ইসলাম ছাড়া আর কোনোদিন দিতে পারে নাকি? ওগো নবীজি আর দেরি নয়, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে আমাকে মুসলিম বানিয়ে দিন। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই এটা চেঞ্জ করবেন, ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, জোরে লা ইলাহা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আওয়াজ তো শুনে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, কথা তো বলছি আমি, কষ্ট হলে তো আমার হবে। আমি মাঝে মধ্যে চা পান করছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কথা বলছি তাই। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন সফল মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হলো তারা কি করবে না? কি করবে না তারা?
জেনা করবে না। কি করবে না? জেনা করবে না, লজ্জাস্থানের হেফাজত করবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার অভিযানে যাবেন, তাবুক অভিযান। কি অভিযান? তাবুক অভিযান। আমার নবীজি তাবুক অভিযানে যাবেন, সাহাবীদেরকে আহ্বান করলেন, ও আমার সাহাবীরা, তাবুক অভিযানে যেতে হবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীদের মধ্যে নবীজি জিজ্ঞাসা করলেন, কে আছো তাবুক অভিযানে আমার সঙ্গে যাবে? হযরতে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান নবীজির ডাকে তিনি সাড়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান তিনি যখন সাড়া দিলেন, আর এইদিকে অন্যান্য সাহাবীরা নবীজির কাছে জিজ্ঞাসা করতেছে, ওগো নবীজি, তাবুক অভিযানে যদি যেতে পারি, তাবুক অভিযানে যদি যাই, লাভটা কি আমাদের? তাবুক অভিযানে যে যুদ্ধ করতে করতে যদি আমাদের রক্ত জমিনে ঝরে যায়, আমাদের জীবনটা চলে যায়, আমাদের লাভটা কি? কারণ মুসলমান লাভ ছাড়া কোনো কাজ করতে পারে না, ঠিক কি না? আমরা লাভ ছাড়া কোনো কাজ করতে পারি না, হয় সেটা দুনিয়ায় নয় পরকাল। কথা বলেন। ওগো নবীজি, আমরা যদি আমাদের রক্ত ঝরাই, জীবন চলে যায়, বিনিময়ে আমরা কি পাবো জানতে চাই, জানতে খুব ইচ্ছে হয়। আল্লাহর হাবিব বললেন, যদি তোমরা আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর পথে যদি তোমরা সংগ্রাম করো, জেনে রাখো, সংগ্রাম করতে করতে জমিনের মধ্যে যদি তোমাদের রক্ত ঝরে যায়, তোমাদের জীবনটা যদি চলে যায়, যদি তোমরা শহীদ মৃত্যু লাভ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ হতে চাই কারা কারা? আর জোরে বলুন আল্লাহু আকবার। শহীদ হতে চাই তো আমরা সবাই, সবাই বলুন, আমাকে শহীদ করে নিও, তোমারি রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আমাকে শহীদ করে নিও, তোমারি রহমে ভরা সুখময় জান্নাতে নিও। কোনদিন বলবো না কোনো কথা যদি তোমার রাহে হয়, জীবন বিলীন যদি তোমার রাহে হয়, জীবন বিলীন। ভালোবেসে যদি আমায় ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। চিৎকার মেরে বলুন মারহাবা। তাহলে আমরা সবাই সম্মানিত হাজিরিন, একটু থামতে হবে। আমরা সবাই শহীদ হতে চাই তো? আমার নবীজি জবাব দিলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? আর জোরে বলুন কিসের বিনিময়?
জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে মাঝে মাঝে ভয় দেখানো হয়, কথা বলেন, আমাদেরকে মাঝে মধ্যে ভয় দেখানো হয়, চাপ আসে উপর থেকে, ঠিক কিনা? কিন্তু তারা এটা জানে না, তারা এই বিষয়টি জানে না। আমরা যেই দিন কালেমা পড়ে নিয়েছি ওই দিন আমরা চুক্তিনামা হয়ে গেছে, আমাদের জান এবং মাল আমরা কার কাছে বিক্রয় করে দিয়েছি। আমরা শহীদ মৃত্যুকে ভয় পাই না, ঠিক কিনা? আমাদের রক্ত আমরা জমিনে ঝরাতে ভয় পাই না। কতজন মুমিনকে তুমি মারবে, কতজন ইমানদারকে তুমি গুলি করবে, কারণ আমরা তো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। ভয় তো পাই কাপুরুষেরা মৃত্যুর পূর্বে 1000 বার মরে। একজন মরজে মুজাহিদ মুমিন জীবনে একবার মৃত্যুবরণ করে, বীর পুরুষের মতো শহীদ মৃত্যুবরণ করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আগামী দিন যদি আবারও ডাক চলে আসে কোন স্বৈরাচারকে দেশ থেকে তাড়ানোর জন্য, সেই ডাকে আপনারা সাড়া দেবেন তো? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, আবার নবীজি যখন সাহাবীদেরকে এই কথা বললেন, যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেবে তারা জান্নাতি মৃত্যু লাভ করবে, বলুন সুবহানাল্লাহ। সব সাহাবী খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। সাইদ ইবনে আব্দুর রহমান তিনি প্রথম হাত তুললেন, ওগো নবীজি আমাকে নিয়ে চলেন। নবীজি তাকে নিয়ে যেতেও রাজি হলেন। এক পর্যায়ে লক্ষ্য করা গেল নবীজি বললেন, ঠিক আছে, সাইদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে যাবে, তবে তিনি তো অনেক ধনী একজন মানুষ। ওই সময় খেজুর পাকতো, খেজুরের মৌসুম চলে এসেছে, বাজারজাত করতে হবে। কোন সাহাবী আছো সাইদ ইবনে আব্দুর রহমানের পরিবার তার বাড়ি ঘরগুলো দেখাশোনার দায়িত্ব নেবে? কোন সাহাবী আছো? কোন সাহাবী হাত তোলে না। এক পর্যায়ে কিছু সাহাবী হাত তুললো, নবীজি তাদেরকে অ্যাকসেপ্ট করলেন না, গ্রহণ করলেন না, কারণ জিহাদের ময়দানে দক্ষ সৈনিক প্রয়োজন। দক্ষ সৈনিকদেরকে বাড়ি পাহারার কাজ দেয়া যাবে না। নবীজি হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসার সাহাবী, সালাবার নিকট গেলেন আর বললেন, সালাবা, আমি তোমাকে সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি পাহারার দায়িত্ব দিতে চাই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সাইদ ইবনে আব্দুর রহমান তার বন্ধু সালাবা খুব নিকটতম একজন বন্ধু ছিল। সালাবাকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, হযরতে সালাবা আলহামদুলিল্লাহ বললেন, গ্রহণ করলেন। কিন্তু সালাবার চোখের কোণে পানি, সালাবা অঝোর ধারায় কান্না করে। আর নবীজি বললেন, সালাবা কি হয়েছে তোমার, তুমি কান্না করো কেন? হযরতে সালাবা বলে, ওগো নবীজি, আমার দারুণ শখ ছিল, আমার দারুণ ইচ্ছে ছিল, ওগো নবীজি, আমি জিহাদের ময়দানে আপনার সঙ্গে যাব। আমার জীবনটা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বিলীন করে দেব। আমার রক্ত জমিনের মধ্যে পড়বে, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার জীবনটা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি বিলীন করে দেব। এই জন্য বড় আফসোস লাগে, আহারে আমি যদি তাবুক অভিযানে যে আমার জীবনটা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিতে পারতাম, তাহলে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এক পর্যায়ে নবীজি তাবুক অভিযানে চলে গেলেন আর সাহাবীদেরকে দায়িত্ব দিলেন। তার মধ্যে সালাবাকে বললেন, সালাবা, তোমার দায়িত্ব হলো তোমার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা তুমি দেখাশোনা করবে, পিলাস্তার বাগানগুলো দেখাশোনা করবে। সাইদ ইবনে আব্দুর রহমান তাকে লক্ষ্য করে বন্ধু সালাবা বলল, বন্ধু রে, আমাকে তুমি ক্ষমা করে দাও, বিশাল দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। এই দায়িত্বে যদি কোনো অবহেলা করে ফেলি, এই দায়িত্বে যদি কোনো কমতি ঘাটতি আমার দ্বারা হয়ে যায়, মেহেরবানি করে আমি তোমার থেকে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি তাবুক অভিযানে চলে গেলেন। এইদিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি দেখাশোনা করছেন। সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি দেখাশোনা করছেন। হঠাৎ
একদিন সঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িটি তিনি খোলা পেলেন। তার পরিবার লক্ষ্য করলেন ঘরের মধ্যে সঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী খুব সুন্দরী ছিল। সেই সময় মদিনায় যত সুন্দরী নারী ছিল তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী নারী ছিল সঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী। তিনি লক্ষ্য করলেন তার স্ত্রী স্বামীর জন্য ঘরের মধ্যে সাজুগুজু করে অপেক্ষা করতেছে কখন স্বামী আসবে। কারণ হাদিসের মধ্যে এসেছে কোন স্ত্রী যদি স্বামীর জন্য ঘরের মধ্যে অবস্থান করে সাজুগুজু করে অপেক্ষা করে, যতক্ষণ অপেক্ষা করবে ততক্ষণ নফল ইবাদতের সওয়াব ওই স্ত্রীর আমল নামায় লিখে দেবেন কে? বড় আফসোস লাগে রে ভাইজান, আজকের মুসলমান মায়েরা ঘরের মধ্যে মলিন অপরিষ্কার পোশাকগুলো পরে, কিন্তু ঘরের বাইরে যখন বের হয় ওই আলমারি থেকে শোকেস থেকে সব থেকে দামি পোশাক বের করে, ঠিক কিনা? আজকে স্টার জলসা ভারতের চ্যানেলগুলো আমাদের নারীদেরকে ধ্বংস করেছে, ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা, স্টার জলসা আর জি বাংলা করলো দেশ ধ্বংস, মুসলমান নারী সমাজ হয়ে গেল সব ধ্বংস, ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, কথা বাড়াতে চাই না, সংক্ষেপে বলতে চাই। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন বন্ধু সাইদের স্ত্রী ঘরের মধ্যে সুন্দর করে সাজুগুজু করে অপেক্ষা করতেছে স্বামীর জন্য। কিন্তু তিনি যে নবীজির সাহাবী, যদিও তার মধ্যে ঈমান আছে, শয়তান বারবার তাকে খুচরায়, যা বন্ধুর স্ত্রী কত সুন্দর দেখতে, যা 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 বন্ধুর স্ত্রী কত সুন্দর করে সেজেগুজে অপেক্ষা করতেছে, যা। এরকম বন্ধু আমরা লক্ষ্য করেছি অনেক পরিবারে, বন্ধু বলে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছে, পরবর্তীতে লক্ষ্য করা যায় কিছুক্ষণ পরে বউ নাই, বউ চলে গেছে বন্ধুর কাছে, ঠিক কিনা বলো? বন্ধুর সঙ্গে বউকে পীড়িত করায়, বন্ধু স্ত্রীর ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয়, যোগাযোগ করে, কথা চলতেছে, আরে তুমি এত সুন্দরী নারী হয়ে তুমি কেমনে আমার বন্ধুর সঙ্গে তুমি বিয়ে করলে, এটা তোমার সঙ্গে যায়? ও তো খেচ্চড়ের খেচ্চড়, সারা জীবন আমার সঙ্গে ঘুরেছে, টাঙ্কিবাজি করেছে, তুমি এত সুন্দরী, তোমার মতো সুন্দর এলাকায় নাই, তুমি তার সঙ্গে আছো, ওর বেশি ইনকাম আছে, ওর থেকে তুমি আমার কাছে চলে এসো, আমার কাছে আসলে ওর থেকে 1000 গুণ ভালো রাখবো, কথা কই না? এরকম হচ্ছে কি হচ্ছে না সমাজে? আমি কি বানিয়ে বলছি ভাই? বাস্তবে ঘটছে না এরকম ঘটনা? ঘটছে। কিন্তু হযরতে সঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রী স্বামীর জন্য সাজুগুজু করে অপেক্ষা করতেছে, এইদিকে সালাবা শয়তান তাকে ভুলিয়ে ফেলেছে। হযরতে সালাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতে শুধুমাত্র স্পর্শ করলেন। কি করলেন? কথা কয় না, কি করলেন? শুধুমাত্র স্পর্শ করলেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে সঈদের স্ত্রী, তিনি তো ইমানদার একজন নারী ছিলেন, মুমিনা নারী ছিলেন, ইমানের তেজ তাদের কত বেশি ছিল, তিনি ভয় পেলেন এবং বললেন, ভাই সালামা, কেমনে তুমি তোমার বন্ধু রেখে যাওয়া আমানতের খেয়ানত করো? আমি না তোমার কাছে তোমার বন্ধু রেখে দেওয়া আমানত, ঠিক কিনা? রাসূলের দেয়া আদেশ তুমি কেমনে ভঙ্গ করো? আল্লাহর দেয়া নীতিমালা তুমি কেমনে অমান্য করো? তুমি না আল্লাহর নবী, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কি তোমার হৃদয়ে নাই? কেমনে তুমি তোমার বন্ধুর স্ত্রীর হাত স্পর্শ করো? এই কথা বলার সঙ্গে সঙ্গে, আল্লাহর কথা স্মরণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সালাবা তার হাতটি সরিয়ে নিলেন, আর রাখলেন না, শুধুমাত্র স্পর্শ করলেন, আবার টেনে নিলেন। আহারে, হৃদয়টা কাঁপতে শুরু হয়ে গেল, চোখ থেকে অঝোর ধারায় সালাবার চোখ থেকে পানি সরে, আর সালাবা বলে, ক্ষমা ক্ষমা ক্ষমা, আমি ভুল করেছি ভাবি, আমি অন্যায় করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, মারাত্মক অপরাধ করে ফেলেছি, মেহেরবানি করে এই মুহূর্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। হযরতে সালামা
এই কথা বলে সেখান থেকে বেরিয়ে গেলেন, আর ক্ষমা 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 বলতে বলতে কান্না শুরু করলেন। মদিনার অলিতে গলিতে কান্নাকাটি করে। এইদিকে সাইদের বাড়ির কোনো খোঁজ খবর নাই, ওইদিকে সাইদের বাগানের কোনো খোঁজ খবর আর তার নাই। শুধু কান্নাকাটি করে, আহারে কত বড় অন্যায়, কত বড় অপরাধ আমি করে ফেলেছি, আমার বন্ধু রেখে দেওয়া আমানত আমি নষ্ট করে ফেলেছি। আর আমার দেশের যুবকেরা অবৈধভাবে নারীর সঙ্গে মেলামেশা করে, পরকিয়া করে একজন আরেকজনের বউ পর্যন্ত নিয়ে যায়। এরকম ঘটনা আছে না নাই? একজন মানুষ কতটা নিচু, কতটা চরিত্রহীন হলে একটা পুরুষ আরেকজন স্ত্রী, আরেকজন ভাইয়ের বিবাহিত স্ত্রীর সঙ্গে পরকিয়া করে তাকে সেখান থেকে বের করে নিয়ে দেয়। আহারে মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে একজন মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে? একজন নারী দীর্ঘ 30 বছর 40 বছর সংসার করছে, তার মতো 8-10টা দামড়া সন্তান জন্ম দিয়েছে, সেই নারীকে নিয়েও পালিয়ে যাচ্ছে সমাজের মধ্যে। আসতে বলছেন কেন? পালিয়ে যাচ্ছে। অথচ একজন স্বামীহীন বিধবা নারী যদি তার দায়িত্ব নিতে বলা হয় কোনো যুবককে, তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা বলে না? খুঁজে পাওয়া যায় না। কিন্তু ঠিকই বৃদ্ধা নারীর সঙ্গে পরকিয়া করে তাকে পালিয়ে নিয়ে চলে যাচ্ছে বাহিরে। কতটা নিকৃষ্ট এই কাজ মানুষ করতে পারে? সাহাবীদের থেকে শিক্ষা গ্রহণ করেন। হযরত সালামা তিনি কি করলেন? তিনি হাতটা সরিয়ে নিলেন, কান্না করতে করতে সেখান থেকে বিদায় নিলেন। এক পর্যায়ে যখন তাবুক অভিযান শেষ করে নবীজি আমার ফিরে আসলেন, সবাই নবীজিকে এবং ফিরে আসা সাহাবীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য যখন তারা এক হয়ে গেল, লক্ষ্য করা গেল, সাইদ লক্ষ্য করলো বন্ধু সালামা তো এখানে নাই। দৌড় দিয়ে তিনি বাড়িতে চলে আসলেন স্ত্রীর কাছে। স্ত্রী, আমার কি হয়েছে? আমি তো সালামাকে পেলাম না। সবাই উপস্থিত আছে। স্ত্রী কান্না স্বরে সব ঘটনা বলল। বন্ধু সাইদ খুব কষ্ট পেলেন। এক পর্যায়ে স্ত্রী যখন বলল সে তার ভুল বুঝতে পেরেছে এবং ক্ষমা চেয়েছে, আমার বন্ধুগণ এই কথা বলার সঙ্গে সঙ্গে বন্ধু খুশি হলো এবং বলল, যেহেতু সে তার নিজের ভুল বুঝতে পেরেছে, ক্ষমা চেয়েছে, তুমি কি তাকে ক্ষমা করেছো? স্ত্রী বলল, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। স্বামী বলল, তাহলে আমিও তাকে ক্ষমা করে দিলাম। দৌড়ে তিনি চলে গেলেন মদিনার গলিতে খুঁজতে। এক পর্যায়ে যখন সালাবার সন্ধান মিলে গেল, সালাবাকে তিনি নিয়ে আসলেন। লক্ষ্য করলেন, ভালো করে লক্ষ্য করেন, তিনি সালাবার নিকট গেলেন আর বললেন, সালাবা কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? সালাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনারা রাস্তার আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, হই হুল্লোড় গ্যাঞ্জাম এগুলো যারা করছেন, মাহফিলের আচরণ এগুলো না, ঠিক কিনা? সুতরাং আপনারা স্টেজের মধ্যে চলে আসছেন। আমরা এই স্টেজটা করেছি পুরুষদের জন্য নাকি নারীদের জন্য? কথা বলুন। পুরুষদের জন্য। আর আরেকটি স্টেজ আছে কাদের জন্য? নারীদের জন্য। আমাদের সমাজে মানুষ আছে কয় শ্রেণীর? কথা বলেন, কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ পুরুষ, আরেক শ্রেণীর মানুষ নারী। পুরুষ নারীর বাহিরে যারা থাকে তাদেরকে কি বলেন আপনাদের ভাষায়? হিজড়া। তো এই পুরুষ স্টেজ আর মহিলা স্টেজের বাহিরে যেগুলো থাকবে আমরা এগুলোকে কি বলবো? কথা বলেন। এর থেকে মানে আর বেশি কিছু বলার মতো ক্ষমতা আমার নাই, এর থেকে নিচে আমি নামতে চাচ্ছি না। সুতরাং যারা সত্যিকার অর্থে পুরুষ মানুষ, কোরআন শুনতে এসেছেন, তারা আমাদের স্টেজের মধ্যে অবস্থান করে। মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ।